এদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আমি আবু হানিফা বলে যাচ্ছি, পৃথিবীর যেখানেই যখনেই কোনো হাদিস সহিহ বলে প্রমাণিত হবে, আমি আবু হানিফা অগ্রিম ঘোষণা দিয়ে গেলাম, সেটাই হলো আমার মত ও পথ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে আহলুল হাদিসেরা যখন কোনো হাদিস সহিহর ক্ষেত্রে গুরুত্ব দেয়, আপনি আহলুল হাদিসদেরকে কটাক্ষ করে বলতে চান এরা আবার সহিহ সহিহ বলে কি বলতে চায়। আপনি কি চিনেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে? আপনি কি জানেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য কি? আপনি কি জানেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অবস্থান কি? তিনি 1300 বছর পূর্বে স্পষ্ট ঘোষণা দিয়ে গেছেন, সহিহ হাদিসেই হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত এবং পথ। নারায়ণগঞ্জ মহানগর জমিয়ত আহলে হাদিস ও জমিয়ত শুব্বানে আহলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর জমিয়ত আহলে হাদিসের সভাপতি শেখ হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, আজকের প্রধান আকর্ষণ মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, সম্মানিত উদ্বোধক, আমন্ত্রিত উলামায়ে কেরাম, অনেকেই আলোচনা রেখেছেন। আলোচনার কিছুক্ষণ আগে মূল্যবান আলোচনা রাখলেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অন্যতম সহসভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন হাফিজাহুল্লাহ। তার আগে আলোচনা রেখেছেন শেখ মাসউদ আল আলম আল উমরি হাফিজাহুল্লাহ, শেখ হাফিজ কারি সরওয়ার হোসেন এবং আরও অনেকেই আরও রয়েছেন। কিছুক্ষণের মাঝে হয়তো উপস্থিত হয়ে যাবেন, আলোচনা রাখবেন বিশিষ্ট আলিমে দ্বীন শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, অন্যান্য অতিথিবৃন্দ, জেলা মহানগর জমিয়ত আহলে হাদিসের ও শুব্বানের দায়িত্বশীল বৃন্দ, সমবেত প্রিয় দিনী ভাই ও পর্দার আলের বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আজকে এই সুন্দর ওয়াজ মাহফিলের আয়োজন সম্ভব হয়েছে। যিনি এই তৌফিক দান করেছেন, সহজ করে দিয়েছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত দিনী ভাই সকল, আপনারা অবগত রয়েছেন, আমাকে একটি বিষয় স্মরণ করে দেওয়া হয়েছে। সেই বিষয়কে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি সুন্নাহ অনুসরণে 4 ইমামের অবস্থান ও সালাফদের মূলনীতি। আমি মনে করি বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যারা ইসলামী কাজ করছেন তারাও 4 ইমামের দোহাই দিয়ে কাজ করছেন, আর যারা ইসলামের নামে অকাজ করছেন তারাও 4 ইমামের দোহাই দিয়েই কাজ করছেন, ঠিক কিনা? আসলেই কি সেই ইমামগণ এই অকাজ করার কথা শিক্ষা দিয়েছেন? কোশ্চিনকালেও হতে পারে না, কারণ সেই প্রসিদ্ধ 4 ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ,
ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা ছিলেন ইসলামের জন্য যারা জীবনকে উৎসর্গ করেছেন, কোরআন এবং সুন্নাহর আলোকে যারা নিজেদের জীবনকে অতিবাহিত করেছেন, মুসলিম উম্মাহকে নির্দেশনা দিয়েছেন, তাদের অন্যতম হচ্ছেন এই চার প্রসিদ্ধ ইমাম। কিন্তু আজকে একজন মানুষ কুফরি কাজ করলেও সেই ইমামের দোহাই দিয়েই করে, ঠিক কিনা? বলেন কেমনে কুফরি কাজ করলে? মানুষেরা বিশ্বাস করে, যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ কোথায়, কি বলে? না, বলে আল্লাহ আমার কলবের ভিতর। নাউযুবিল্লাহ। আল্লাহ আমার কলবের ভিতর মানে কে বড় বলেন তো? এখন আল্লাহ বড় না যার কলবের ভিতর সে বড়? মানুষের বিবেক থাকলে এই ধরনের কথা বলতে পারে না। জ্ঞান থাকলে তো পারবেই না, কোরআন সুন্নাহর জ্ঞান থাকলে তো বলতে পারবেই না। জ্ঞান তো নাই বুঝলাম, বিবেকটাও যদি থাকতো তাহলেও এত নোংরা আল্লাহকে ছোট করার কথা সে কখনো বলতো না, ঠিক কিনা? সেই প্রসিদ্ধ চার ইমাম, যাদের প্রথমে হচ্ছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সেই 1300 বছর পূর্বে যারা এই জাতীয় আকীদা পোষণ করে, সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাদের বিষয়টিকে স্পষ্ট করেছেন যে তারা সবাই কুফরিতে লিপ্ত হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, মান ক্বালা লা আদরি রাব্বি ফিস সামাই আও ফিল আরদি ফাকাদ কাফারা লিআন্না আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্বাল আর রহমানু আলাল আরশি ইসতাওয়া ওয়া আরশুহু ফাওকা সাবআ সামাওয়াত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কথা স্বর্ণ দিয়ে লিখে রাখার মতো। বলুন আলহামদুলিল্লাহ। তিনি বলেন, যে বলবে আমার রব কোথায় জানি না, আকাশে না জমিনে, এর মানে এই কথা দিয়ে বুঝাতে চায় রব কোথায় নাই, উপরে নেই, আরশে নেই, সর্বত্রই আছে। এটা বুঝাতে চায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ফাকাদ কাফারা, তার ঈমান হারিয়ে গেছে, ঈমান নেই, কুফরিতে লিপ্ত হয়েছে। কেন? লিআন্না আল্লাহ তাআলা ক্বাল আর রহমানু আলাল আরশি ইসতাওয়া, কারণ দয়াময় আল্লাহ তিনি নিজেই নিজের বিষয়টাকে স্পষ্ট করেছেন। আল্লাহ কোথায়? তিনি আরশের উপরে সমুন্নত। বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত স্পষ্ট করে দিলেন, এর পরেও কেউ যদি বলে যে আল্লাহ কোথায় জানি না, অথবা বলে আল্লাহ সর্বত্র, অথবা বলে আমার কলবের ভিতর, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ফাকাদ কাফারা, ওই ব্যক্তির ঈমান ঠিক নেই, সে কুফরিতে লিপ্ত হয়েছে। সত্যিই কি আপনি সেই ইমাম আবু হানিফাকে অনুসরণ করেন? কোশ্চেন কালেও নয়। যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আপনি অনুসরণ করতেন, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেমন কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহর বিষয়ে এত সুন্দর আকীদাকে স্পষ্ট করেছেন, আপনার দায়িত্ব ছিল ওই পচা কুফরি আকীদা বর্জন করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নির্দেশনা অনুযায়ী সেই সঠিক আকীদা গ্রহণ করা। কিন্তু তা তো আপনি করেননি। আবার আপনি দাবি করেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আপনি অনুসারী। এজন্যই দৃঢ়তার সাথে বলতে পারি, বাংলার বুকে শুধু নয়, বিশ্বের বুকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ওই নির্ভেজাল তাওহীদি আকীদা যদি কেউ গ্রহণ করে থাকে, কেউ যদি মেনে থাকে, তাহলে সেটা একমাত্র আহলুল হাদিসেরাই, অন্য কেউ নয়। হয়তো বলবেন, কেন
যারা আজকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব মেনে চলছেন, তারা কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানেন না? জবাব, তারা নিজেরাই ভালো করে জানেন। শুধু জানেন নয়, তারা নিজেরাও ঘোষণা দিয়েছেন তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকহি মাসআলা মানেন, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার মাসআলা তারা মানেন না। তারা মানেন আবু মানসুর আল মাতুরিদির আকীদা, যেটি হলো মাতুরিদি আকীদা তারা বিশ্বাস করেন। এজন্য আহলুল হাদিসদেরকে কেন আপনি ভুল বুঝবেন? কেন আপনি আহলুল হাদিসদেরকে আপনি খারাপ বলে প্রচার করতে চান? কেন আপনি আহলুল হাদিসদের মাহফিলকে বন্ধ করে দিতে চান? কারণ এটাই হবে, আজকে আহলুল হাদিসেরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই নির্ভেজাল স্বচ্ছ তাওহীদি আকীদা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে। এজন্যই যারা ইমাম আবু হানিফাকে গজামিল দিয়ে মানার চেষ্টা করে, তারা আহলুল হাদিসদের মাহফিলকে বন্ধ করার চেষ্টা করছে। সুতরাং আমরা বলবো, কারো প্রতি আমাদের বিরোধ নেই, কারো প্রতি আমাদের দ্বন্দ্ব নেই। আমাদের আকীদা হলো কোরআন এবং হাদিস যা বলে, আমাদের আকীদা হলো সাহাবায়ে কেরাম যা বলে, আমাদের আকীদা হলো তাবেঈনগণ যা বলে, আমাদের আকীদা হলো সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, বিশেষ করে আল্লাহর বিষয়ে যা বলেন সেটাই হলো আহলুল হাদিসদের আকীদা। বলুন আলহামদুলিল্লাহ। এটাকেই বলা হয় সালাফি আকীদা, ভিন্ন কিছু নয়। সুতরাং আমরা বিনয়ের সাথে বলতে চাই, কেন আপনি বিরোধ করছেন? কেন আপনি বিরোধ মনে করছেন? কেন আপনি তর্ক করতে চান? আমাদের কারো সাথে কোনো তর্কের প্রয়োজন নেই। ওই 1300 বছর আগে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহর বিষয়ে যে আকীদা পোষণ করেছেন, আমরা শুধু সহজভাবে ওই আকীদাই জনগণের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সুন্দর আকীদা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেভাবে উপস্থাপন করেছেন, কিছু বলবেন? যেভাবে উপস্থাপন করেছেন আমরা সেভাবে উপস্থাপন করতে চাই। আফসোসের সাথে বলতে হয়, আজকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহর বিষয়ে আকীদার যত গুরুত্ব দিয়েছেন, যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্য জীবন দিতে চায়, তারা কখনো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ওই আকীদার কাছেও নেই, সেটি গ্রহণ করতে চান না। কাছে নেই নয়, সেটি জানেনও না অনেকেই। যদি জানতেন তাহলে তো অবশ্যই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেটা জনগণের সামনে প্রকাশ করতেন, ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কয়েকটি কিতাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে বর্ণনা করা হয়। এগুলির মাঝে সবচেয়ে যেটা বেশি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর হওয়ার সুযোগ রয়েছে, যে তার কথাগুলি, তার বক্তব্যগুলি তার নামে সংকলন করা হয়েছে, তার প্রিয় সন্তান হাম্মাদ বিন আবি হানিফা রাহিমাহুল্লাহর সনদে। সেই কিতাবটির নাম হলো আল ফিকহুল আকবার, সবচেয়ে বড় ফিক। সবচেয়ে বড় ফিক বলতে কি? এই কিতাবে কি ওযু গোসলের মাসআলা? এই কিতাবে কি সিয়াম সালাতের মাসআলা? জবাব, না। এই কিতাবে তিনি ওযু গোসলেরও মাসআলা নিয়ে আসেননি, সিয়াম সালাতেরও মাসআলা নিয়ে আসেননি। এই কিতাবে তিনি নিয়ে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান না, তিনি আরশের উপরে, সেটি ক্লিয়ার করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সেটাই ক্লিয়ার করে দিয়েছেন। আর এটাকেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চিহ্নিত করেছেন আল ফিকহুল আকবার, সবচেয়ে বড় ফিক, সবচেয়ে বড় জ্ঞান। সেই জ্ঞানটাই হলো আকীদার জ্ঞান, সেই জ্ঞানটাই হলো তাওহীদের জ্ঞান। আজকে আহলুল হাদিসেরা তাদের সম্মেলনে, তাদের সেমিনারে, তাদের বক্তব্যে, তাদের খুতবায়
তারা ভিন্ন কিছু গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় সবসময় এই আকীদা ও তাওহীদের বিষয়। কেন? কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সুতরাং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে কে কতটুকু বেশি ভালোবাসে এটি বলার অপেক্ষা রাখে না। আপনি দাবি করেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ভালোবাসেন, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আপনি গ্রহণ করবেন না, আপনার এই ভালোবাসার দাবি মিথ্যা ছাড়া কিছুই নয়। বরং আহলুল হাদিসেরাই দাবি করতে পারে তারাই প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সত্যিকারই ভালোবাসেন। লক্ষ্য করুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার প্রিয় ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহকে কি উপদেশ দিলেন? তাকে বললেন, ইয়া আবা ইউসুফ, ইয়াকা ওয়াল কাওলা ফি দীনিল্লাহি বিররায়, সতর্ক সাবধান করছি তোমাকে, আল্লাহর দ্বীনের ব্যাপারে তুমি কখনো মন গড়া কথা বলো না। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কি উপদেশ লক্ষ্য করুন। তোমাকে সতর্ক সাবধান করছি, আল্লাহর দ্বীনের ব্যাপারে মন গড়া কথা বলো না। ওয়া আলাইকা বিইত্তিবাইস সুন্নাহ, তোমার দায়িত্ব কর্তব্য হলো রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরা। কারণ মান খারাজা আনহা ফাকাদ দাল্লা, যে রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে যায় সে কখনো হেদায়েতের উপরে থাকতে পারে না। এটাই ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উপদেশ। এটাই আজকে আহলুল হাদিসদের বক্তব্য। আরো কত গুরুত্ব দিয়েছেন তিনি লক্ষ্য করুন। আজকে মানুষ ভ্রান্ত আকীদায়, ভ্রান্ত কর্মে লিপ্ত হওয়ার পিছনে যেসব কারণগুলি রয়েছে তার মাঝে সবচেয়ে বড় কারণ হলো মানুষ হাদিসের নামে জালিয়াতি হয়ে যে জাল হাদিস তৈরি হয়েছে সেগুলির আশ্রয় নিয়েই ভ্রান্ত আকীদা ও ভ্রান্ত কর্মে আজকে মানুষ লিপ্ত হয়েছে। এ কারণে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অবস্থানটা কত শক্ত লক্ষ্য করুন। সেই 1300 বছর পূর্বে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নিজের অবস্থানকে ক্লিয়ার করেছেন, তিনি স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন, জেনে রাখো, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আমি আবু হানিফা বলে যাচ্ছি পৃথিবীর যেখানেই যখনেই কোন হাদিস সহিহ বলে প্রমাণিত হবে, আমি আবু হানিফা অগ্রিম ঘোষণা দিয়ে গেলাম সেটাই হলো আমার মত ও পথ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে আহলুল হাদিসেরা যখন কোন হাদিস সহিহর ক্ষেত্রে গুরুত্ব দেয়, আপনি আহলুল হাদিসদেরকে কটাক্ষ করে বলতে চান এরা আবার সহিহ সহিহ বলে কি বলতে চায়। আপনি কি চিনেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে? আপনি কি জানেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য কি? আপনি কি জানেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অবস্থান কি? তিনি 1300 বছর পূর্বে স্পষ্ট ঘোষণা দিয়ে গেছেন সহিহ হাদিসেই হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত এবং পথ। আজকে আহলুল হাদিসেরা সেটাই মানার চেষ্টা করে, সেটাই বলার চেষ্টা করে, আর আপনার সেটি গ্রহণ করার ক্ষমতা নেই, গ্রহণ করার যোগ্যতা আপনার নেই, আর আপনি আহলুল হাদিসদেরকে বিভিন্ন অপবাদ দিচ্ছেন। ঠিক আপনি নিজেকে একটু ভেবে দেখুন, আপনি কি আসলেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ভালোবাসেন? আপনি কি আসলেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করেন? যদি করতেন তাহলে দুনিয়ার জাল হাদিসের ভান্ডারে হাবুডুবু খেয়ে আর বলবেন আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী। এটি মিথ্যা কথা ছাড়া কখনো সত্য হতে পারে না। যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী হন তাহলে আপনাকে মনে রাখতে হবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, জেনে রাখো, ইযা খালাফা কাউলি কাউলাল্লাহ ফাতরুকু কাউলি, আমার কোনো কথা যদি আল্লাহর কথার সাথে একটু বিরোধ হয় তোমরা আল্লাহর কথাকে গ্রহণ করো, আমার কথাকে প্রত্যাখ্যান করো। সুবহানাল্লাহ। সত্যি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে ভয় করে আল্লাহর কথাকে এভাবেই মূল্যায়ন করেছেন। কিন্তু আজকে আমাদের সামনে যদি তুলে ধরা হয় আল্লাহর কথা,
তুলে ধরা হয় রাসূলের কথা, আমরা ভাবি আমার মাযহাবে কি রয়েছে, আমার তরিকায় কি রয়েছে, আমার বুজুর্গানে দিন কি বলেছেন, আমার বাপদাদা কি বলেছেন, আমার পীর মুর্শিদ কি বলেছেন, সেটাকেই আমরা প্রাধান্য দেই। আল্লাহর এবং রাসূলের কথাকে আমরা দূরে ফেলে রাখি, ঠিক কিনা? অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর কথার সাথে যদি আমার কথার ভিন্নতম সামান্যতম বিরোধ পেয়ে থাকো, আমার কথাকে ছুঁড়ে মারো, আল্লাহর কথাকে তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। এটাই আজকে আহলুল হাদিসদের কথা। আহলুল হাদিসেরা সব ইমামকে সম্মান করে, আহলুল হাদিসেরা সব ইমামকে মর্যাদা দেয়, কিন্তু কোন ইমামের অন্ধ অনুসরণ করে না। তারা অন্ধ অনুসরণ করে আল্লাহ কি বলেছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটাই শুধু তারা গুরুত্ব দেয়। সুতরাং আমরা সকলকে অনুরোধ জানাবো, আমরা যেন সত্যিকারীভাবে সেই প্রসিদ্ধ ইমাম যারা ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের যেন আমরা সত্যিই অনুসারী হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। লক্ষ্য করুন ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি বলেন, তিনি বলেন, জেনে রাখো, কুল্লুম মান ইউখাযু ওয়া ইউরাদ ইল্লা সাহিব হাদাল কবর। মসজিদে নববীতে দাঁড়িয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, জেনে রাখো এই রয়েছে পার্শ্বে কবর, যার কবর এটি, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে প্রতিটি মানুষ তার কথা হয় গ্রহণীয় হবে, নয় বর্জনীয় হবে। অর্থাৎ কারো কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় তাহলে গ্রহণীয় হবে, আর যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে তাহলে বর্জনীয় হবে। তিনি বললেন, জেনে রাখো পৃথিবীতে সব মানুষের অবস্থা একই, কিন্তু একজন ব্যতীত, তিনি হলেন এই কবরে যিনি আছেন, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আহলুল হাদিসদের মানহাজ হলো সেটাই। একজন ব্যক্তিকে আপনি বলবেন ইসলামে এই ইবাদতের নিয়ম এই, এ বলা হয়েছে কোরআনে, এ বলা হয়েছে সহিহ হাদিসে, তিনি যদি মাযহাবের অনুসারী হয়ে থাকেন, অন্ধ অনুসারী, তিনি বলবেন আপনি কোরআন বললেন, হাদিস বললেন, বুঝলাম, কিন্তু বুঝলাম না, জানলাম না আমার মাযহাবে কি রয়েছে, আপনি আমার মাযহাবের তথ্যটা দিন, যদি মিলে থাকে তাহলে মানব, যদি না মিলে তাহলে মাযহাবেই আছি, কোরআন হাদিস বুঝি না। যদি তরিকার অনুসারী হয়ে থাকে, যদি বুজুর্গানের দিনের অনুসারী হয়ে থাকে, যদি পীর মুর্শিদের অনুসারী হয়ে থাকে, তাকেও আপনি যতই কোরআন শোনাবেন, হাদিস শোনাবেন, তিনিও একইভাবে বলবেন আপনি কি বললেন বুঝলাম, শুনলাম, কিন্তু আমার পক্ষে মানা সম্ভব নয়, কারণ যেহেতু আমার মুর্শিদ তো এটা কখনো বলে নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু এই নারায়ণগঞ্জ শুধু নয়, গোটা বাংলায় শুধু নয়, গোটা বিশ্বে আপনি আহলুল হাদিসদের খুঁজে দেখুন। আমেরিকার আহলুল হাদিস হলেও, ইউরোপের আহলুল হাদিস হলেও, পাকিস্তানের আহলুল হাদিস হলেও, ভারতের আহলুল হাদিস হলেও, বাংলাদেশের আহলুল হাদিস হলেও, তাকে যখনই আপনি ইসলামের কোনো বিষয়ে বলবেন, বলার সাথে সাথে সে আপনাকে এটি বলবে, এটাই প্রশ্ন করবে, আপনি যা বললেন আমি তা শুনলাম ঠিকই, কিন্তু এটি কি আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কিনা? যদি বলে থাকেন আর সেটি সহি হয়ে থাকে তাহলে আমি সর্বদা তা মানতে প্রস্তুত রয়েছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটাই হলো আহলুল হাদিসদের অবস্থান, এটাই আহলুল হাদিসদের আল্লাহ এবং রাসূলের প্রতি আনুগত্য। যদি এই আনুগত্য আপনার না থাকে, গোটা দুনিয়াও যদি আপনার অনুসারী হয়ে থাকে, আপনি কখনো আল্লাহর কাছে সফল হতে পারবেন না। লক্ষ্য করুন, যে কথাগুলি আমি সবসময় স্মরণ করে দিয়ে থাকি, একজন মানুষের ইসলামী জীবন শুরু হবে আল্লাহ এবং তার রাসূলকে দিয়ে, ভিন্ন কাউকে দিয়ে নয়। কার পীর কে আছে সেটা দিয়ে ইসলাম শুরু নয়, কার মুর্শিদ কে আছে সেটা দিয়ে ইসলাম শুরু নয়, কার গাউস কুতুব কে আছে সেটা দিয়ে ইসলাম শুরু নয়। ইসলাম শুরু হবে আল্লাহ এবং তার রাসূলকে দিয়ে।
একজন মানুষকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এই সাক্ষ্য দিয়ে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হবে, শিরক থেকে মুক্ত হবে। দ্বিতীয় সাক্ষ্য দেবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য দিয়ে সে সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত হবে, বেদাত থেকে মুক্ত হবে। এভাবেই একজন মুসলিমের ইসলামী জীবন শুরু হবে। এই জীবন চলতে চলতে বিদায় যখন ঘটে যাবে পৃথিবী থেকে, আপনাকে রাখা হবে কবরে, বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম শাফি। হ্যাঁ, তাহলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম আবি হানিফা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নকশবন্দি, মুজাদ্দিদি, সাবিরি, চিশতি, কাদেরি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ এটি মেনে নিতে কখনো রাজি হবে না। সবাই চাইবে আমাকে কবরে রাখার সময় যেন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, লিল্লাহি তাকবীর। এটাই আহলুল হাদিসদের আহ্বান, এটাই নারায়ণগঞ্জ মহানগর জমিয়তে আহলে হাদিসের এই সম্মেলনের আহ্বান। আপনাকে রাখার সময় কবরে রাখার সময় যেমন আপনি চাইবেন আমাকে বলা হবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ফুলান, এটি আপনি মেনে নেবেন না। আপনি মেনে নেবেন আপনাকে যেন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যদি এটাই হয় তাহলে অন্যের নিয়ে আপনি এত গর্ব করেন কেন? আপনাকে গর্ব করা উচিত রাসূলকে নিয়ে, ঠিক কিনা? তাই আহলুল হাদিসেরা সব সময় এটাই বলে থাকে, জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। অতঃপর জীবনের সব ইবাদত এর মডেল হবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় খোলাফা। এটাই হলো আহলুল হাদিসদের আহ্বান, এটাই আহলুল হাদিসদের দাওয়াত। প্রিয় ভাই, আপনি যেই মাযহাবের হন অসুবিধা নেই, যেই তরিকারই হন অসুবিধা নেই, আপনি যারাই মুরিদ হন অসুবিধা নেই। আপনার কাছে আমার কথাগুলি যদি কঠিন মনে হয়, মনে রাখবেন আমাকেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর আপনার কথাগুলি আর সঠিক কথা হওয়ার পরেও যদি এটি আপনি মানতে না চান, তাহলে আপনাকেও জবাব দিতে হবে আল্লাহর কাছে, দেখা হবে আল্লাহর কাছে। সংখ্যাগরিষ্ঠতার বাহাদুরি আল্লাহর কাছে চলবে না। আল্লাহর কাছে চলবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আপনি কতটুকু অনুসারী ছিলেন, আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে কতটুকু ছিলেন, সেটাই থাকবে একমাত্র আল্লাহর কাছে বাহাদুরি। আহলুল হাদিসের আজকে সে কথাই বিনয়ের সাথে সকলকে স্মরণ করে দিতে চায়। আজকে লক্ষ্য করুন, বিশ্বব্যাপী আজকে মুসলিমেরা নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম। কোথায়? সেই ফিলিস্তিনে কিভাবে নির্যাতনের শিকার হচ্ছে। আল্লাহ সেই ফিলিস্তিনবাসীকে হেফাজত করুন। সেই সন্ত্রাসী ঘাতক ইহুদিদেরকে তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। এগুলির কারণটা কি? এগুলির পিছনে সবচেয়ে বড় কারণ হলো আজকে মুসলিম উম্মাহ বিভিন্ন মাযহাবে, তরিকায়, গ্রুপে বিভক্ত হয়ে গেছে। বিভক্ত হয়ে পরস্পরে একে অপরের পিছনে লেগেছে। উচিত ছিল মুসলিমেরা লাগবে অমুসলিমের পিছনে, কিন্তু আজকে মুসলিমেরা লেগে গেছে মুসলিমের এই পিছনে। এটি আজকে মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। এখানে এই পার্থক্য আপনি বুঝবেন, কারা আহলুল হাদিস আর কারা ভিন্ন। গোটা বাংলাদেশে জানি আমরা মুসলিমদের মাঝে অধিকাংশ, যদিও প্রায় 4 কোটি আহলুল হাদিস রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ, কিন্তু এর চেয়েও বেশি সংখ্যক মানুষ হানাফি মাযহাবের অনুসারী। অসুবিধা নেই, আপনি হানাফি মাযহাবের অনুসারী হন, কিন্তু কখনো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে মিথ্যাচার করবেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই সুন্দর তাওহীদের আকীদা, সেই আকীদাই আপনি মেনে নেওয়ার চেষ্টা করুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই সুন্দর উপদেশগুলি আপনি মেনে নেওয়ার চেষ্টা করুন, তাহলে আর কোনো অসুবিধা থাকবে না। কারণ সেই প্রসিদ্ধ 4 ইমাম কোনোদিন
কোন ইমাম কোন মাযহাব তৈরি করে যান নাই। কোন ইমাম কোন পীরের মুরিদ ছিলেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন পীরের মুরিদ ছিলেন আপনি বলতে পারবেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ কোন পীরের মুরিদ ছিলেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ কোন পীরের মুরিদ ছিলেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কার মুরিদ ছিলেন? কেউ কোনো মুরিদ ছিলেন না। কেউ কোনো নিজস্ব এরকম মাযহাব তৈরি করে যাননি, কেউ প্রমাণ করতে পারবেন না। কিন্তু সবাই অনুসারী ছিলেন আল্লাহর এবং তার রাসূলের, ঠিক কিনা? আজকে আহলুল হাদিসদের আহ্বান হলো সেটাই, আমরা যেন সেই আল্লাহ এবং তার রাসূলের এই অনুসারী হতে পারি। আজকে বিশ্বব্যাপী মুসলিমেরা যদি সত্যিকারী সেই আল্লাহ এবং তার রাসূলের অনুসারী হতে পারত, সকলের মুখ দিয়ে যদি ইসলাম মানেই কোরআন এবং সুন্নাহ এ কথা বের হতো, তাহলে মুসলিমদের মাঝে এত গ্রুপ, এত বিভক্ত, এত দলাদলি থাকতো না। কি বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের এই ছোট্ট সম্মেলন হলেও এই সম্মেলন সকলকে আহ্বান জানায়, নারায়ণগঞ্জবাসীকে আহ্বান জানায়, সবাই যদি নিজেদের ভিন্ন ভিন্ন গ্রুপগুলিকে ভুলে গিয়ে আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হতে পারি, তাহলে আমাদের মাঝে অবশ্যই ঐক্য গড়ে উঠবেই উঠবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই ঐক্যের পথেই অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, দুজন বিদগ্ধ ইসলামী চিন্তাবিদ বসে রয়েছেন। তাই আমি আর দীর্ঘ করতে চাই না, শেষের দিকে যেতে চাই, যেহেতু আমার আরেকটি প্রোগ্রামেও যেতে হবে। আর এখানে উপস্থিত রয়েছেন দুজন, এটিও বিলম্ব করাও ঠিক হবে না। শেষে শুধু স্মরণ করে দেই, কত তারিখ মনে আছে? হ্যাঁ, 7 এবং 8, 7 এবং 8 তারিখে আশুলিয়া বাইপাইলে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যেই কনফারেন্সে সৌদি আরব থেকে, কুয়েত থেকে, ইমারাত থেকে, বাহরাইন থেকে, ইন্দোনেশিয়া থেকে, পাকিস্তান থেকে, ভারত থেকে, নেপাল থেকে বিশিষ্ট ইসলামী স্কলারগণ আমন্ত্রিত ইনশাআল্লাহ। সেই সাথে আজকে এখানে দেখছেন প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবকে, তিনিও সেই মহাসম্মেলনে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। থাকবেন সেখানে প্রফেসর ডক্টর মঞ্জুর ইলাহি সাহেব, থাকবেন সেখানে অধ্যাপক সাহেব ডক্টর সাইফুল্লাহ মাদানী সাহেব, থাকবেন সেখানে ডক্টর ইমাম হোসাইন সাহেব, থাকবেন সেখানে ডক্টর মুসলিহউদ্দিন সাহেব, আরও বহু ইসলামী স্কলার। তাই আপনাদের সকলকে বিশেষভাবে সেই সম্মেলনে উপস্থিত হওয়া এবং সার্বিকভাবে সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। পরস্পরে ভুল বুঝাবুঝি নয়, কারো প্রতি আমাদের বিদ্বেষ নেই, কারো প্রতি আমাদের রাগ নেই, শুধু সকলের প্রতি আমাদের অনুরোধ, নিজেদের দলাদলি বন্ধ করে কোরআন এবং হাদিসের পথেই ফিরে আসুন, ঠিক কিনা? তাহলেই আমাদের মাঝে সব সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সে পথেই চলার তৌফিক দান করুন। পরিশেষে নারায়ণগঞ্জ মহানগর জমিয়ত আহলে হাদিসকে সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান সাহেবকে, সহসভাপতি কারি সরওয়ার সাহেবকে, সাধারণ সম্পাদক শেখ ওবায়দুর রহমানকে এবং আরও যারা আছেন, আপনারা আছেন, সুব্বানেরা আছে, সবাইকে আমার পক্ষ থেকে, জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ আপনাদের এই অবদানকে কবুল করেন। সেই সাথে প্রস্তাব রাখছি, আজকের এই পরিসরে প্রথম হিসাবে হয়েছে, আগামী দিনে গোটা মাঠে আমরা হতে চাই। কি বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের চেষ্টাকে কবুল করে নিন, সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.